তাদের রোগেরা বাকরাত কামনা আজকে দোয়া অনুষ্ঠান হবে। আজকে আমরা এই তুমি যে নিজের ভাষায় নিজের ইচ্ছে মতো মত প্রকাশ করতে পারতেছো, আমি পারতেছি, সবাই পারতেছে, মুরব্বীরা জ্ঞানী গুরুজন সবাই পারতেছে, সেটা একমাত্র এই বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণেই কিন্তু। এই স্বাধীনতা আমরা অনেক ত্যাগ, অনেক পরীক্ষা, অনেক নির্যাতিত এই দুনিয়া থেকে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছে, মেরে ফেলা হয়েছে, যার কারণে আজকে আমরা এই স্বাধীনতা দেখেছি, আমরা এই বাংলাদেশের মতো একটা ভূখণ্ড পেয়েছি। এগুলো আমাদের সকলের মনে রাখতে হবে। তোমরা যারা ছোটরা আসো, তোমাদেরকেও শিখতে হবে এই 16ই ডিসেম্বর কি। আজকে অনেকেরই জানা হইল যে আসলে আমরা এই যে বিজয় দিবস উদযাপন করলাম, এই বিজয় দিবসটা কি জন্য উদযাপন করলাম সেটা অনেকেরই জানা, যে স্বাধীনতা দিবস। এটা বিজয় দিবস বলে যে আমরা এই 16ই ডিসেম্বর আমাদের এই দেশের যে আমরা যুদ্ধ করেছি, এই যুদ্ধের জন্য আমরা দেশ বাংলাদেশের মতো একটা ভূখণ্ড রাষ্ট্র ফিরে পেয়েছি। আমি সকলকে ধন্যবাদ জানাই, অত্র মাদ্রাসার পরিচালক এবং শিক্ষক বৃন্দ, ধন্যবাদ জানাই অত্র মাদ্রাসার যারা শুভকাঙ্ক্ষিত ব্যক্তিবর্গ আছেন, যারা আমাদের সকলের সাথে সময় দিয়েছেন, এবং এই মাদ্রাসার আশেপাশে যারা মুসল্লিরা আছেন, আপনাদের কাছে অনুরোধ করি আমাদের এই শাহ নেয়ামতুল্লাহ হিফজুল কোরআন মাদ্রাসাটা কিভাবে চলবে, কেমনভাবে চলবে, কিভাবে চলতেছে, সবাই মিলে অত্র এলাকার মানুষ আমরা যদি একটু খোঁজ খবর নিই, তাহলে ইনশাল্লাহ আমাদের এই মাদ্রাসাটা আরও সামনে অগ্রসর এবং উন্নয়নের মুখ, আমরা যে অবস্থানে আছি এই অবস্থান থেকে আরও সামনে অগ্রসর হতে পারবো ইনশাল্লাহ। তো এই জন্য সবার দোয়া থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। অনেকে টাকা দিয়ে পারি, টাকা না দিয়ে পারি, শ্রম দিয়ে পারি। আপনি যদি দুইটা কথাও বলেন, তার থেকে কিন্তু আমাদের এই মাদ্রাসা কিভাবে সুসংগঠিত হবে, সামনে আগাবে। আপনারা ভালো করেই জানেন এই মাদ্রাসাটা নিয়ে পিছনে অনেক মানুষের অনেক কালিমা জমে আছে, মানে তারা কিভাবে চায় মাদ্রাসাটাকে ধ্বংস করার একটা পায়তারা চলছে। এটা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত দিনের পথে যারা কাজ করবে তাদের পিছনে লোক লেগেই থাকবে, কিন্তু সেজন্য থেমে থাকা যাবে না। সেজন্য আমাদের সকলের কি একমতে অগ্রসর হয়ে যেতে হবে, একমত বিনিময় করে কাজ করতে হবে, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সেই জন্য ঐক্য থাকতে হবে। আপনার সাথে আমার সাথে পারিবারিক দ্বন্দ্ব কলহ অনেক কিছু থাকতে পারে, কিন্তু এই মাদ্রাসা মসজিদ এই সমস্ত প্রতিষ্ঠান নিয়ে, দিনের পথের প্রতিষ্ঠান নিয়ে কেউ কারো উপরে কালিমা বা কারো উপরে দোষ চাপাইয়া এই ধরনের যেন সামনে ভবিষ্যতে না হয়, সেই দিকে আমি বিনীতভাবে অনুরোধ করব। আমাদের চেষ্টা থাকবে আমাদের এই প্রতিষ্ঠান, এই ফুলের বাগান, এই বাগানকে যেন দুয়ে মুছতে কেউ শেষ না করে দিতে পারে এবং অতি তাড়াতাড়ি এটা জোরে না যায়, সেদিকে আমাদের খেয়াল থাকতে হবে। আপনাদের আত্মীয় স্বজনের কাছে বলতে হবে আমাদের এই মাদ্রাসাটা ভালো চলতেছে, আমাদের ইমাম ভালো আছে, এখানের যারা শিক্ষকবৃন্দ তারা ভালো আছে, শিক্ষাদান পাঠ্যদান সব ভালো দিতেছে, আপনাদের সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করান। এই যদি আমরা বলি, অত্র সবাইকে যদি বলি, তাহলে কিন্তু আস্তে আস্তে এই প্রসার ঘটবে। আর মাদ্রাসার বর্তমান সমস্যা যেগুলো আছে এগুলো আমাদের সকলের মিলে সলভ করতে হবে। এই আমরা মসজিদের ভিতরেই এখনো পর্যন্ত আমরা হিফজুল কোরআন চালাইতেছি, কিন্তু আমরা এখনো আলাদাভাবে কোনো এদের জন্য একটা স্থান এখন পর্যন্ত করতে পারি নাই। আমি অনেক চেষ্টা করছি এবং করতেছি, দেখি আলহামদুলিল্লাহ এই জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা একটা যে কোনো হোক এই মসজিদের দোতলায় একটা স্থান করার কথা ছিল। যদি আপনার এই ধরনের ধন্যাঢ্য ব্যক্তি আত্মীয় স্বজন থাকে, 2-1 টন রড দিয়ে যদি সাহায্য করে, ইট বালু সিমেন্ট এগুলো তো আমাদের লাগে, তাদের টাকা দেওয়ার প্রয়োজন নাই। এই সমস্ত যেগুলা আসবাবপত্র এগুলা দিই, রড সিমেন্ট ইট বালু এই সমস্ত দিলেও তো আমরা দোতলায় করি বা আশেপাশে কোথায় করি আমরা করতে পারবো। তো এই জন্য সকলের একটু খেয়াল থাকতে হবে। আবার মাদ্রাসায় যারা অত্র এলাকার ছাত্ররা আছে, তাদের যারা গার্ডিয়ান আছে, তারাও যদি অগ্রসর এবং আমাদের এই মাদ্রাসার দিকে আগাই আসে, আমরা আস্তে আস্তে এই মাদ্রাসার জন্য আলাদা একটা ঘর, আলাদা একটা বাসস্থান, আলাদা এই প্রতিষ্ঠানের জন্য আলাদা একটা প্রতিষ্ঠান আমরা করতে পারব। আমি সকলের সুন্দর ও ভবিষ্যৎ জীবন কামনা করি। আলহামদুলিল্লাহ যেন এই
শাহ নেমতুল্লাহ হিফজুল কোরআন মাদ্রাসা চলতে আছে এবং চলবে। আগামী দিনে যেন এই সুপথে আমরা চলতে পারি। আমি হয়তোবা আজকে আছি, কালকে নাও থাকতে পারি। আল্লাহ পাক কদিন এই দুনিয়াতে বাঁচাই রাখে জানি না। তবে আমার আশা এবং আমি অনুরোধ করব, এই মাদ্রাসা যারা কাঙ্ক্ষিত যারা থাকবেন, এই প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত থাকবেন, তাদের কাছে বিনীত অনুরোধ, তারা যেন সুন্দরভাবে মাদ্রাসাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, সেই আশা। আজকের মতো আমি এখনই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলতে পারেন, বলেন। আলহামদুলিল্লাহ, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি মহোদয়। এখানে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্র মসজিদের সভাপতি এবং মাদ্রাসার একজন উপদেষ্টা আব্দুর রশিদ কাকা, এবং সাথে আমাদের মাদ্রাসার সম্মানিত শিক্ষক মহোদয় উপস্থিত আছেন, অবশিষ্ট সংশ্লিষ্ট হেফজখানা এবং নুরানি মাদ্রাসার ছাত্রছাত্রীরা। তো হ্যাঁ, তোমরা কথা বলো না। আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আজকে আমাদেরকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই যে 16 ডিসেম্বর র্যালি করলাম, এই যে ঘুরে আসলাম, এটাকে বলে র্যালি করলাম। এরপরে আমরা আজকের এই যে দোয়া অনুষ্ঠানে আজকে বসেছি। এই দেশ স্বাধীনতা অর্জনের জন্য, স্বাধীন করার জন্য যারা শহীদ হয়ে গেছে, 16 ডিসেম্বর আমাদের বিজয় এসেছে। এই বিজয় আনার জন্য যারা শহীদ হয়ে গেছে, যুদ্ধ করেছে, তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাদের গুনাহগুলো ক্ষমা করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ভিতরে স্থান দান করে। সকলে বলে আমিন। এই জন্য সংক্ষেপে আমরা আজকে আলোচনা শেষ করব। তো কথা হলো যে আমরা লেখাপড়ার পাশাপাশি আমাদের দেশাত্মবোধক যে বিষয়গুলো রয়েছে, 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, হ্যাঁ, এরপরে 21শে ফেব্রুয়ারি স্বাধীনতা, এরপরে 26শে মার্চ, এভাবে যতগুলো দিবসগুলো আমাদের আছে, এই দিবসগুলোতে আমরা র্যালি হোক বা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই যারা দেশের জন্য, ভাষার জন্য শহীদ হয়ে গেছে, স্বাধীনতার জন্য শহীদ হয়ে গেছে, তাদের জন্য আমরা দোয়া করি, তাদেরকে আমরা স্মরণ করি। এবং আমরা এই কথা বলেন, আমরা মাদ্রাসা পড়ুয়া প্লাস আমরা যারা ওলামায়ে কেরাম যারা আছি বা আমরা ইসলামপন্থী যারা আছি, আমরা যেভাবে এই শহীদদের জন্য যেভাবে আমরা রুহ মাগফিরাতের ব্যবস্থা করি বা আমরা দোয়া করি, আমরা যে আয়োজনগুলো করি, এই আয়োজনগুলোর মাধ্যমে তারা কবরে কিছু সওয়াব তাদের রুহ মাগফিরাতের কারণ হয়, এবং আমরা যে দোয়া করি সেই সওয়াবটা অংশ তারা পায়। কিন্তু আমি মনে করি বিভিন্ন স্কুল কলেজ সহ বা সরকারি পর্যায় সহ বিভিন্নভাবে যে দিবসগুলো পালন করে, দিবসগুলো পালন করতে গিয়ে আমি আরও মনে করি যারা শহীদ হয়ে গেছে তাদের কবরে সওয়াব তাদেরকে তারা আযাব চায়। কেন? বিভিন্ন ঢোল তবলা, বিভিন্ন বেহায়াপনা, মহিলাদের অশ্লীল চলাফেরা, নাচ গানের মাধ্যমে তারা বিজয় দিবস এবং স্বাধীনতা দিবস, এরপরে ভাষা দিবস, এগুলো তারা পালন করে। এই কথা ঠিক না? কিন্তু আমরা পালন করি কোরআন খতম, দোয়ার মাধ্যমে বিভিন্ন আমরা ওলামায়ে কেরাম, মাদ্রাসার তালিবে ইলম, সবাই ইসলামপন্থীরা একত্রিত, মুসলমান একত্রিত, আমরা যেভাবে তাদের জন্য দোয়া করি, এটাই তাদের জন্য কবরে তাদের শান্তির খোরাক এবং তারা কবরে থাকার জন্য তাদেরকে যথেষ্ট। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, আজকে এই যে বিজয় দিবসে আমরা মনে করলাম তাদেরকে, তারা আমরা সারা বছর বসে, সারা বছর সব সময়ের জন্যই আমাদের দোয়া থাকবে, দোয়া করি সামনে, দোয়া করি যেন আল্লাহ তাআলা যারা এই দেশের জন্য শহীদ হয়ে গেছে, ভাষার জন্য শহীদ হয়ে গেছে, তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ক্ষমা করে, জান্নাতের ভিতরে উচ্চ স্থান দান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমরা যারা এখন ওই দেশে বেঁচে আছি, আমরা যেন আমাদের এই স্বাধীনতা, আমাদের এই বিজয় যাতে করে ক্ষুণ্ণ না হয় এবং এই বিজয়, এই স্বাধীনতা যাতে সুন্দরভাবে আমরা রক্ষা করতে পারি, সেজন্য আমাদের আগামী দিনে ভবিষ্যৎই হচ্ছে আমরা। অতএব আগামী দিনগুলোতে আমাদেরকে সেভাবে সেই চিন্তা চেতনা নিয়ে আমাদেরকে পথ চলতে হবে। আল্লাহ তাআলা যেন এই দেশের উপরে সমস্ত শত্রু এবং বহিঃশত্রু থেকে শুরু করে সমস্ত শত্রুদের থেকে এই দেশের উপর যাদের চক্র রাঙ্গানি সহ বিভিন্ন বিষয় আছে, সেগুলো যেন আল্লাহ তাআলা দূর করে আমাদের দেশকে হেফাজত করে। সেগুলো বলে আমিন।
আমরা এখন দোয়া করবো সকলে